ঢাকা পর্ব শেষে বিপিএল এবারে এসে পড়েছে সিলেট পর্বে। আজ 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের বিপিএল এর খেলাগুলো এবং অবশ্যই সবচাইতে বেশি সংখ্যক ম্যাচ পাচ্ছে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স। দিনের প্রথম খেলাতেই আজ দুপুর 1:30টায় সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। একটু কি ডেজাভু হচ্ছে কিনা? ফিক্সচার্স তাই বলে। রংপুর রাইডার্স এবং সিলেটের আগে অলরেডি ইতিমধ্যে এই টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছিল এবং সেটা ঢাকা ফেজে ছিল। সিলেট স্ট্রাইকার্স পরপর দুইবারই রংপুর রাইডার্সকেই ফেস করছে। সিলেট পর্বের এই প্রথম ম্যাচটার আগে অবশ্য বলতে চাই, আগের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে, সেখানে রংপুর রাইডার্স তারা সিলেটকে 30 রানের ব্যবধানে হারিয়েছিল, ইনফ্যাক্ট 34 রানের ব্যবধানে হারিয়েছিল। রংপুর রাইডার্স সেই ম্যাচটাতে 154 রান করে 155 টার্গেটে সিলেট খেলতে নেমে মাত্র 121 রান করতে সক্ষম হয় এবং সেই ম্যাচটা রংপুর বেশ কনভিনসিংলি জিতে যায়। তো রংপুর অলরেডি ইতিমধ্যে সিলেটের বিরুদ্ধে এই টুর্নামেন্টেই এখনো পর্যন্ত 1-0 এগিয়ে আছে বলতে গেলে। সো ইটস আ রিটার্ন লেগ এবং এই লেগটার আগে একটা আলাদা উত্তেজনা ডেফিনেটলি কাজ করবে, স্পেশালি সিলেট স্ট্রাইকার সমর্থকদের জন্য, কারণ হোম গ্রাউন্ডে তারা খেলবে এবং এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট খেলার জন্য সবচাইতে সুন্দর স্টেডিয়াম যদি বলা হয় সেরকম একটা জিনিস এবং খুবই ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট আছে এবং সেই সাথে আমরা জানি যে সিলেটে যখনই খেলা হয় প্রচুর দর্শক হয়। আমরা আশা করব সিলেটে প্রচুর দর্শক আসবেন, দর্শকরা বিপিএল উপভোগ করবেন এবং ঢাকা ফেজে যে পরিমাণ রান হয়েছে সেই ধরনেরই হাই স্কোরিং গেম হয়তো আমরা সিলেটে দেখতে পাবো। একটা ছোট্ট রেফারেন্স দিতে পারি, সিলেটে রয়েছে 9টা টোটাল পিচ, 9টা উইকেট এবং সেখানে উইকেট নাম্বার 3 এবং 7-এ মূলত কয়েকদিন আগে শেষ হয়ে যাওয়া এনসিএল টি20-র ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি, স্পেশালি আমরা যদি 7 নম্বর উইকেটের কথা বলি, সেখানে প্রচুর রান হয়েছে। প্রথম ম্যাচেই 200+ একটা রান হয়েছিল এবং সেটা আবার চেজ ডাউনও হয়েছিল। সুতরাং আমরা কিন্তু একটা বিগ রান স্কোরিং গেম এক্সপেক্ট করতে পারি এবং শুরুটা অন্তত সিলেট ফেজের আমার মনে হয় রান দিয়েই হবে, যদি না ওই পিচ নাম্বার 7 এবং 3-তে খেলানো হয়। তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে প্লে করবে। দুই দলের খেলোয়াড়রা ডেফিনেটলি পিচটার উপর একটা আলাদা নজর রাখবেন দেখার জন্য যে আসলে সেখানে কি হয়। আর এছাড়া যদি বলি, এই সিলেট দলটাও কিন্তু বেশ ভালো একটা টিম, কারণ এই দলটাতে জাকির হাসান রয়েছেন, জাকের আলী অনিক রয়েছেন, সেই সাথে তানজিম সাকিব রয়েছেন, লোকাল স্টার্স হিসেবে রনি তালুকদার আছেন এই দলটাতে। বিদেশি ক্যাটাগরিতেও কিন্তু বেশ কিছু ভালো ক্রিকেটার আছেন এই দলটায়, জর্জ মানসি থেকে শুরু করে পল স্টার্লিং এবং সেই সাথে ইংলিশ ফাস্ট বোলার রিস টপলি এই দলটাতে রয়েছেন। তারা ভালোই করেছিলেন, ব্যাট হাতে তাদের দিনটা ভালো যায়নি রংপুর রাইডার্স এর বিরুদ্ধে আগের ম্যাচটায়, তবে আজকের ম্যাচে আমার কাছে অন্তত মনে হয় যে সিলেটের একটা ভালো সুযোগ রয়েছে একটা ভালো স্টার্ট পাওয়ার। তবে রংপুর, তাদেরকে পেছনে ফেলা যাবে না, খুব বেশি তাদের ব্যাপারে বলতেও চাই না, কারণ তারা 3 ম্যাচ থেকে 3টা জয় নিয়ে টেবিলের টপে রয়েছে, খুব ভালো ফর্মে আছে সোহান আইনিস টিম এবং এই দলটার মধ্যে আলাদা একটা ব্যালেন্স রয়েছে। অ্যালেক্স হেলস এই দলটায় রয়েছেন, স্টিফেন টেইলর গত ম্যাচে সুযোগই পাননি, আরো বেশ কিছু ভালো ক্রিকেটার এই দলটায় রয়েছে, খুশদিল শাহ আছেন এই দলটায় বিদেশি ক্যাটাগরিতে, ইফতেখার আহমেদ রয়েছেন যারা খুব ভালো পারফর্ম করছেন ইতিমধ্যেই। আর বোলারদের ক্ষেত্রে অবশ্যই সিলেটবাসী আজকে দেখতে চাইবে নাহিদ রানার বোলিং। রংপুর রাইডার্সে এবার দলভুক্ত হয়ে নাহিদ রানা প্রথম ম্যাচ থেকে ইমপ্রেস করছেন, এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে 6টা উইকেট তিনি তুলে নিয়েছেন। রাতের যে ম্যাচ সেটাও বেশ ইন্টারেস্টিং হবে, দুর্বার রাজশাহী তারা মোকাবেলা করবে ফরচুন বরিশালের, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ফরচুন বরিশালের শুরুটা খুব একটা ভালো হয়নি এবারে টুর্নামেন্টে, প্রথম ম্যাচটা জিতলেও পরের ম্যাচটা তারা রংপুর রাইডার্সের কাছে হেরেছে, অর্থাৎ 2 ম্যাচ থেকে 1 জয় 1 পরাজয় নিয়ে মাত্র 2টো পয়েন্ট ফরচুন বরিশালের কাছে। তবে দে হ্যাভ দ্য বিগেস্ট স্টার্স এবং রাতের খেলায় ফ্লাড লাইটের আলোতে আশা করছি সিলেট পর্বে ফরচুন বরিশাল দারুণ কিছু ক্রিকেট উপহার দিবে এবং দুর্বার রাজশাহী তাদেরও কিছু স্পেসিফিক পারফর্মার্স আছেন যারা খুব ভালো করছেন ইন্ডিভিজুয়াল লেভেলে। এনামুল হক বিজয় এই মুহূর্তে লিড করছেন রান স্কোরারদের তালিকাটা এবং তিনি দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন। তাসকিন আহমেদ লিড করছেন বোলিং এর যে জায়গাটা, টপ উইকেট টেকার, সেখানেও 12 উইকেট নিয়েছেন। সুতরাং টপ রান স্কোরার, টপ উইকেট টেকার ইন্ডিভিজুয়ালি দুজনই কিন্তু দুর্বার রাজশাহী দলের। তবে অ্যাজ আ টিম তারা সেভাবে জেল করতে পারছে না, 3টা ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত একটা ম্যাচই তারা জিততে পেরেছে। তো দেখা যাক, সেই ম্যাচটাও ডেফিনেটলি ইন্টারেস্টিং হবে। ফরচুন বরিশাল উইল ওয়ান্ট টু কাম ব্যাক, দুর্বার রাজশাহী তার আগের ম্যাচের পরাজয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তবে দুর্বার রাজশাহীর জন্য এটা হবে 4র্থ ম্যাচ, ফরচুন বরিশালের জন্য হবে 3য় ম্যাচ। আর দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের রেজাল্টটাও কি দাঁড়ায়। আশা করব সিলেট পর্বে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। টি স্পোর্টস অ্যাপে হবে বাংলা ধারাভাষ্য, সেই ধারাভাষ্য আপনারা অবশ্যই উপভোগ করবেন। আমি রয়েছি সেই দলটায়, আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। রয়েছেন অল স্পোর্ট এবিপির সাথে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।